নির্বাচনের আগেই সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধি হবে ৩ গুণ। আজকের মিটিংয়ে এ তথ্য জানান পে কমিশনার। বিস্তারিত ভিডিওতে। দর্শক, ৩ গুণ বৃদ্ধি, নবম পে স্কেল। নির্বাচনের আগেই কার্যকরের নতুন সিদ্ধান্ত গ্রহণ। মূল বেসিক সর্বনিম্ন 25,000 টাকা ও 100% পেনশন সুবিধা কার্যকর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অবশেষে বেতন ৩ গুণ বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনের আগেই নবম পে স্কেল কার্যকর ও সর্বনিম্ন মূল বেসিক 25,000 টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন তৎপরতা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নিজেই। তার নেতৃত্বে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করার ফলে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরা হয়। কোন কোন ভাতা বৃদ্ধি করলে বাংলাদেশের অর্থনৈতিক সামঞ্জস্যতা রক্ষা পাবে, এছাড়াও সরকারি চাকরিজীবীদের দাবিগুলো কিভাবে বাস্তবায়ন করা সম্ভব, সকল দিক পর্যালোচনার মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আজকের বৈঠকে। সকাল 10টায় যমুনায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা তুলে ধরেন পে কমিশন। আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যেই নবম পে স্কেল কার্যকরের দিক নির্দেশনা আসবে, যেখানে থাকবে সিলেকশন গ্রেড সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। ইতিমধ্যে সভা শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে সব সচিব সভায় উপস্থিত ছিলেন না। পরবর্তীতে সচিবদের নিয়ে আবারও আলোচনা হবে। কবে নাগাদ সুপারিশ দিতে পারে এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে পারব বলে আশা করছি। বৈঠক সূত্রে জানা যায়, নতুন সরকারি বেতন কাঠামো প্রণয়নের জন্য নানা ইস্যুতে সচিবদের মতামত গ্রহণ করেছে কমিশন। তারাও নানা বিষয়ে কথা বলেছেন, মতামত দিয়েছেন। কমিশন তাদের বক্তব্যগুলো গুরুত্ব সহকারে নিয়েছে এবং তারা পরবর্তীতে সুপারিশসমূহ প্রয়োজনের আলোকে সংযুক্ত করবে। সূত্রটি জানায়, সচিবদের সঙ্গে বৈঠকটি মূলত কমিশনের শেষ ধাপের বৈঠক, কারণ তাদের মতামত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর আগে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সংগঠনের সঙ্গে মত বিনিময় করে তাদের কাছ থেকে বেতন কাঠামোর প্রস্তাব নেওয়া হয়েছিল। এসব প্রস্তাব ইতিমধ্যে খুঁটিনাটি বিশ্লেষণ করা হয়েছে। এখন সেই বিশ্লেষণের ভিত্তিতে নতুন পে স্কেল কি রূপ নিতে পারে এবং কবে থেকে কার্যকর করা সম্ভব, এই বিষয়ে সচিবদের সঙ্গে বৈঠকে বিস্তারিত আলোচনা করছে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এদিকে পে কমিশনকে সুপারিশ দাখিলের জন্য 30 নভেম্বর আলটিমেটাম দিয়েছে কর্মচারী নেতারা। এই সময়ের মধ্যে সুপারিশ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী 5 ডিসেম্বর ঢাকা মহাসমাবেশ করবেন কর্মচারীরা। এর আগে 1 থেকে 15 অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, কর্মচারী, চাকরিজীবী, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির কাছ থেকে অনলাইনে প্রশ্নমালার মাধ্যমে মতামত সংগ্রহ করে কমিশন। সূত্র মতে গত জুলাইয়ের শেষের দিকে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে 23 সদস্যের জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে সরকার। প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, কমিশনের প্রথম সভার তারিখ থেকে 6 মাসের মধ্যে তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দিতে হবে। ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।